ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يعلم بأن الله يرى وقال رسول الله صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मुहतरम उलमा हज़रात আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের মুহতাজ হয়ে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার একটা কথা বারবার মনে পড়তেছে, আমরা টিন শেডে থাকা অবস্থায় আপনাদের কাছে বারবার দোয়া চাইতাম যে ভাইদের বসতে অনেক কষ্ট হয়, জায়গা হয় না, অনেক চাপাচাপি করে বসতে হয়। আল্লাহ যেন এই কাজের জন্য আমাদেরকে একটা প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন। তো অনেকদিন আপনাদের কাছে এই দোয়া চাওয়া হয়েছে, এই দোয়া করা হয়েছে। আল্লাহ অনেক কুদরতওয়ালা, সবকিছুর উপরে তার শক্তি আছে, কুদরত আছে। তো আমার বিশ্বাস হচ্ছে আমাদের সেই দোয়াকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন এবং আমাদেরকে আজকে এই প্রশস্ত জায়গায় বসে দ্বীনি আলোচনা শোনার করার তৌফিক দিয়েছে। দোয়া তো কয়েক বছর ধরে চলছে, এটার বাস্তবায়ন আমার মনে হচ্ছে আজকেই প্রথম। আমি পিছনে কিছু খালি জায়গা দেখলাম, এরকম খালি জায়গা আর দেখি নেই। সব জায়গা ভরে পাশের রুমে লোকেরা বসছে। এখানেও থাকবে না, আর দু একটা পরে হয়তো এখানেও খালি জায়গা থাকবে না।
আপাতত আল্লাহ এখনো কিছু খালি রাখছেন, আমাদের দোয়া আল্লাহ কবুল করছেন, আল্লাহ প্রশস্ত জায়গা দান করছেন, সবাই সুন্দরভাবে শুনতে পারতেছে। দোয়া করেন, এখানে কিছু ইন্তজামী কাজ বাকি আছে। আমরা ফ্যান কিছু আনাইছিলাম, পরে লাগানো হয় না একটা কারণে, ওই ডান্ডাটা কাটতে হবে। ওই ডান্ডা সহ লাগাইলে কেউ হাত উঁচা করলে অ্যাক্সিডেন্ট করতে পারে। ভালো ফ্যান আনা হয়েছিল BRB, ওটা কাটানোর জন্য আবার ফেরত দেওয়া হয়েছে। সব হয় নাই, অর্ধেকের মতো ব্যবস্থা। তাহলে পুরাটার ব্যবস্থা করে দেন। এখানে ফ্যানটার ব্যবস্থা হয়ে গেলে, লাইটের ব্যবস্থা হয়ে গেলে আর মোটামুটি কোনো দিক দিয়ে অসম্পূর্ণ থাকবে না, আপনাদের আর একটু সহজ হবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সবাই দোয়া করেন, আল্লাহ কিছু ফরিয়াদ করেন। আমাদের তো কিছুই নেই, যা দেখতেছেন সব আপনাদের দোয়ার ফসল। এই ধান ক্ষেতের মধ্যে আল্লাহ এটা করে দিচ্ছে। ধান ক্ষেত যেখানে চতুর্বাস পানি থাকছে, সেখানে বালু দিয়ে ভরাট করা হয়েছে। এখানে 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দ্রুত কাজকে আগাই দিচ্ছে। এবার ওই সাইড দিয়ে পূব পশ্চিম লম্বা এল প্যাটার্নের মাদ্রাসা বিল্ডিং হবে। এটার জন্য আপনারা দোয়া করেন, ভাইদের কাছে দাওয়াত পেশ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি এখন যে বিষয়টা আরজ করতে চেয়েছি, যে আমাদের এই বাংলাদেশটা মুসলিম প্রধান দেশ, এইখানে অনেক আলেম ওলামা আছে, অনেক মাদ্রাসা আছে। এই কারণে এটা কাফেরদের নজরে পড়ছে। এখানে এত ইসলাম কেন, এত ইসলামের চর্চা কেন হইতেছে? এখান থেকে এত দিনের জামাত বের হয়ে সারা দুনিয়ায় কেন যাইতেছে? এটা কাফেরদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে গেছে। এই জন্য তারাও এদেশে লক্ষ লক্ষ ডলার ব্যয় করতেছে কোন দিক দিয়ে আমাদেরকে বিপদগামী করা যায়, লাইনচ্যুত করা যায়। এর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে, সর্বাত্মক। সেই বাতিলের তালিকা এত লম্বা যে তালিকা দিতে কয়েক ঘন্টা দরকার। কিন্তু আল্লাহর মেহরবানি, মুসলমানরা যদি হক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকে, এই একটা কাজ যদি করে, তাহলে এই কাফেরদের লক্ষ লক্ষ ডলার আর এই মেহনত সব মাটি হয়ে যাবে। একটা কাজ যদি করে, মুসলমানরা যদি ওলামা বিদ্বেষী না হয়, ওলামাদের কথার উপরে চলনেওয়ালা হয়, এই কোনো বাতিল কোনো কাজ করতে পারবে না। বায়েজিদ খান পন্নী এক মূর্খ শয়তান দাঁড়াইছে, মূর্খ শয়তান। হে পত্রিকা বের করতেছে,
কাফেরদের টাকা, যে কেউ দাঁড়ায় সে কাফেরদের টাকা পায়। দৈনিক পত্রিকা বের করে সে এই পত্রিকা বিলি করতেছে, দেশের পত্র। তার দাড়িও সই নেই, কিচ্ছু সই নেই, ফাতেহাও পড়তে পারবে না। এর নাম দিয়েছে ইমামুজ্জামান। ইমামুজ্জামান ইমাম কর যোগ্যতা নেই তার, মসজিদের ইমাম। এই ইমামটা বলার মতো তার নলেজ নেই, তাহলে ইমামুজ্জামান, উনি এই জামানার ইমাম। এত বড় জাহেল শয়তান, এ হচ্ছে ইমামুজ্জামান। হইতে পারে শয়তান তার ইমাম, শয়তান তার ইমাম। একদিকে শুনি তার সংগঠনকে সরকার নিষেধ করছে, হিজবুত তাওহীদ, আর একদিকে তার পত্রিকা দেখা গেছে সরকারের অন্তত 5-6 জন মন্ত্রী তার বিভিন্ন কার্যালয় উদ্বোধন করতেছে, তার সংগঠনের পক্ষে বক্তব্য দিচ্ছে। সরকার নিষেধ করে আবার উদ্বোধনও করে, এগুলো মাথায় ধরে না। কোন দেশে বাস করতেছে? হবুচন্দ্র আর গৌরচন্দ্রের দেশ কিনা এটা? তেল আর ঘি একদমে বিক্রি হয়েছে, লম্বা কিস্তা। এটা মনে হয় ওই দেশ। সরকারি নিষেধ করতেছে, সরকারি উদ্বোধন করতেছে, এ তো ফাঁসি দেওয়ার দরকার। বেটা তুই এমাম হইলে কেন? তুই এমাম কইতে পারস না, হাতে ঠিক নেই, তুই এমাম হয়েছে। আর তার পত্রিকা সমস্ত সিনেমার অ্যাডভার্টাইজ দিয়ে ভরা, নায়িকাদের ছবি দিয়ে ভরা। উনি হলে ইমামুজ্জামান। কত বড় কবির চিন্তা করে। সে সমস্ত ওলামায়ে কেরামকে গুমরা ফতোয়া দিতে, এই দেশে সে বাদে যত ওলামা আছে সব গুমরা, এবং সমস্ত পাবলিককে কাফের ফতোয়া দিচ্ছে। কেউ গণতন্ত্র মাইনে কাফের হয়েছে, কেউ সমাজতন্ত্র মাইনে কাফের হয়েছে, কোন না কোন তন্ত্র মাইনে কাফের হয়েছে। তার অনুসারী 10-20 জন লোক ছাড়া ওই যে মন্ত্রী নিয়ে সে উদ্বোধন করতেছে, ওই মন্ত্রীও কাফের। ওই মন্ত্রী জানতো তার পত্রিকা আমার কাফের লেখা হয়েছে, ওই মন্ত্রী গণতন্ত্র মানে না। এইগুলোরও কোনো উত্তর দক্ষিণ নেই। কে দাওয়াত দিল, কই দে লিস্টার দিলাম একটা, কি মাজারে দিলাম না মন্দিরে দিলাম, বকল। এই হল বায়াজিদ খান পন্নীর অবস্থা। সব ওলামারা গুমরা, আর যাদেরকে মুসলমান বলা হয়েছে কুলকে কুল কাফের। এই ডেলি পত্রিকা তার, দেশের পত্র। কি নাম? দেশের পত্র। তার পত্রিকার নাম হলো দেশের পত্র। হ্যাঁ, ডেলি একটা হেডিং থাকে, এ ইসলাম, ইসলাম নয়, এ ইসলাম, ইসলাম নয়। কম মুশকিল, লিখবে ইসলাম, এ দিয়ে এটা উচ্চারণ করবে কেমনে? এরটা কোন দুনিয়াতে যে ইসলাম চলতেছে এটা ইসলাম না, এর যেটা প্রচার করতেছে এটা হলো ঠিক। এর আগে সে একটা বই বের করছিল, ও বইয়ের নাম ছিল দাজ্জাল। সেই বইয়ের মধ্যে সে কোরআন হাদিসে দাজ্জাল সম্পর্কে যত আয়াত হাদিস আছে সব অস্বীকার করছে।
সব অস্বীকার করছে করে বলছে মৌলবীরা বলে দাজ্জাল এরকম গাধায় চড়ে ঘোড়ায় চড়ে আসবে একটা আকৃতি নিয়ে, এগুলো গলত, এগুলো ঠিক না। দাজ্জাল কোনটা? এই যে ইউরোপ আমেরিকা বিভিন্ন নতুন নতুন আবিষ্কার করতেছে, প্লেন দিয়ে বৃষ্টি নামাইতেছে, এইগুলো হলো দাজ্জাল। আর এইগুলো মোকাবেলা করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। ইউরোপ আমেরিকার নতুন নতুন আবিষ্কার হলো দাজ্জাল। হ্যাঁ, ওই যে প্লেন দিয়ে বৃষ্টি দেয়, দাজ্জালে বৃষ্টি দিব, এদের বুঝাইছে। এইগুলোকে কোরআনে দাজ্জাল বলা হয়েছে, কিন্তু হুজুরা বুঝতে পারে নাই। তারা মনে করে সত্যি সত্যি কোন একটা জন্তু গাধায় চড়ে আসবে। অথচ এগুলো তো অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, তার এক চোখ মেটানো থাকবে, হ্যাঁ, এক চোখ থাকবে, তার পুরো শরীরের গঠন আকৃতি, ইরানের ইস্পাহান থেকে সে বের হবে, তার অনুসারী হবে 1 নম্বর ইহুদরা, বিস্তারিত বলা আছে। তাতে ওই ইউরোপ আমেরিকার নতুন আবিষ্কারকে দাজ্জাল বলা যায় না। তাহলে বহু আয়াত অস্বীকার করতে হয়, বহু সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস অস্বীকার করতে হয়। এইভাবে বিভিন্ন ফিতনা। আর এক ছাত্র হয়ে আমাকে দেখালো নোয়াখালীর এদিকে কোন দিকে এক সংগঠন বেরোয়েছে, কি যুব কল্যাণ এনজিওদের পক্ষ থেকে একটা বেরোয়েছে। তারা বলতেছে এই লোক শুধু কোরআন মানতে হবে, হাদিস, ইজমা, কিয়াস এই তিনটা মানলে সঠিক ইসলাম পাওয়া যাবে না। হাদিস, ইজমা, কিয়াস এই তিনটা মানলে সে বই পাল্লা পাতা ছবি দিছে, কোরআন বনাম শরিয়ত দিয়ে ওই তিনটা দিয়ে খরচ দিছে, আর কোরআন আলাদা করে দিয়ে ওটা ঠিক কোরআনটা। অথচ কোরআন কেউ বুঝতেই পারবে না হাদিস ছাড়া। কোন মানুষের পক্ষে কোরআন বোঝা হাদিস ছাড়া অসম্ভব। অথচ দেখা নেই এনজিওদের টাকায় এই বেরোচ্ছে। আবার উত্তরবঙ্গের সব মাদ্রাসায় শুনলাম তারা প্রতিভা শিক্ষার নামে এনজিওরা গল্পের বই দিচ্ছে, গল্পের বই আলমারি দিচ্ছে, শিক্ষকের বেতন দিচ্ছে। সে বইয়ের মধ্যে সব খ্রিস্টান ধর্মের প্রচার, এগুলো গল্পের বই নামে দিচ্ছে। আর আল্লাহ বেহতর জানে ওই এলাকার আলেমরা সব মারা গেছে, দাফন হয়ে গেছে না জিন্দা আছে, টেলিফোন করে জানতে হবে। তারা যে আলমারিয়ার বই নিচ্ছে, কোন আলেম তো নিতে পারে না। একটা বই মাদ্রাসায় নিবে, কি বই পড়ে দেখবে না? খ্রিস্টান ধর্মের দাওয়াত, লাইব্রেরির নামে, প্রতিভার নামে মাদ্রাসায় ঢোকানো হইতেছে, আর ওলামা কেরাম গ্রহণ করতেছে। কি ধরনের ওলামা হলো? এই ধরনের দুঃখজনক ঘটনা এটা দিয়ে বাংলাদেশ ভরে গেছে। এটা ফার্সিতে বলে তনহামা দাগ দাগ সুদ কুম্বা কুজা কুজা নেহাম। বলতেছে সারা শরীর জখম হয়ে গেছে, আমি ব্যান্ডেজ কোথায় কোথায় বাঁধবেন? তনহামা দাগ দাগ সুদ, কুম্বা মানে তুলা, ব্যান্ডেজ কয় জায়গায় বাঁধবেন? 2-4 জায়গায় জখম হলে ব্যান্ডেজ করা যায়, মাথাতে পা পর্যন্ত পুরাটাই জখম। এটা কেমনে করবেন? ব্যান্ডেজ করবেন, এটা প্যাকেটিং করা যায়, প্যাকেটে ঢোকাই দিলে, কিন্তু এটা তো আর ব্যান্ডেজ করা যায় না। এই হালাত বাংলাদেশ।
এই অবস্থায় আমাদের কাজ আগেই বলেছি, হাক্কানি উলামায়ে কেরামের সাথে যারা জুড়ে থাকবে এর সকল ফিতনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আর যারা জুড়বে না, নিজেকে পণ্ডিত মনে করবে, আমি হাদিস দেখে দেখে আমল করব, ইন্টারনেট দেখে দেখে আমল করব, আমার এই আলেমদের কাছে যাওয়ার দরকার নেই, আলেমটা সংকীর্ণ মানা, অমুক সমুক, এইসব কথা যারা বলবে এরা সব গোমরা হয়ে যাবে। ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলবে এরা সব গোমরা হয়ে যাবে। একা হাদিস বোঝা সম্ভব হয় না, অনেক জ্ঞান লাগে হাদিস বুঝতে গেলে। কোন হাদিস কি প্রেক্ষিতে, বহুত জ্ঞানের দরকার। ধারাবাহিক দাওরা হাদিস পর্যন্ত না পড়লে আপনাকে বোঝানো যাবে না। ধারাবাহিক যদি আপনি দাওরা হাদিস পর্যন্ত না পড়েন, খালি দাবি করলে হবে না। তো বলেন না, বুঝবো না কেন? আমরা তো এক লাইনে পড়াশোনা করছি। আরে এর একটা কথা, এটা অনেক ছাত্রের বোঝানো যাবে, যত বুঝবান হোক, একে তো ধারাবাহিক এই ক্লাসগুলো পড়ে যেতে হবে। পড়ে গেলে ওই কথাটা বোঝার যোগ্যতা আসবে। মেইন জিনিস হলো হাক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে। তারই একটা ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন যে আমরা এখানে মাসে একবার বসতেছি, মাসে একবার বসার সুযোগ পেতেছি। আল্লাহ এই নিয়ামতকে আমাদের তা হায়াত জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখেন। এই দোয়া করতে হবে। ইনশাআল্লাহ এই নিয়ামতের ওসিলায় আমরা সব ধরনের গোমরাহি থেকে বেঁচে যাব। আজকে যে বিষয়টা আমার জেহেনে আসতেছিল সে বিষয়টা এই, আমরা যত রকম দ্বীনের কাজ করতেছি, কোনটাই 16 আনা ঠিকভাবে হইতেছে না। করতেছি আমরা গাফেল অবস্থায়, উদাসীনতার সাথে। আল্লাহ যেভাবে চেয়েছেন যে এইভাবে ঈমান আনো, ঈমান তো আমরা শিখেই নেই। এটা নিয়ে তো মেহনত করার কোন প্রথা দেখা যাচ্ছে না, তবলিগের কিছু লোক ছাড়া। সেটাও তারা আংশিক আলোচনা করে, টোটাল ঈমান নিয়ে আলোচনা করে না, মোকাম্মল ঈমান নিয়ে আলোচনা হয় না। তো তারা বলে দেয় তোমরা এলাকায় যে ওলামায়ে কেরাম থেকে শিখে নিও, এটা বলে দেয়। তা নাহলে সেখানে যে আলোচনা আছে ওটুকরে, শুধু ওটুকরে ঈমান বলা যায়। এই হাতে গোনা কয়েকটা লোক আংশিক কিছু আলোচনা করতেছে। ইসলামের আসল স্পিরিট তো ঈমান, সেটাই আমাদের ভিতরে নেই। তার থেকে আমরা খালি। সাহাবায়ে কেরাম যেভাবে কোরবানি পেশ করছিলেন আমরা পারি না কেন? ওই ঈমানি জজবা, ঈমানি স্পিরিট আমাদের ভিতর নেই। ঈমানকে ওরকম তৈরি করার জন্য আমরা কোনো মেহনত করি নাই। নামাজ যেভাবে মনোযোগ সহকারে পড়তে বলা হয়েছে, নামাজ মনোযোগ সহকারে পড়তে বলা হয়েছে, অন্য কোনো দিক চিন্তা করা যাবে না। আমি রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান, তার সাথে আমার কথাবার্তা হচ্ছে, আল্লাহর সাথে কথাবার্তা হইতেছে, সেই নামাজ কিন্তু আমাদের হইতেছে। আমরা নামাজ পড়ি,
এর মধ্যে কত কিছু সিদ্ধান্ত করে ফেলি, কত রকম চিন্তা ভাবনা, পুরা দিনের কাজকর্ম সব লিস্ট করে ফেলি। এটা নামাজের একটা বডি হলো, নামাজের একটা বডি হলো, জানদার নামাজ হলো না, রুওয়ালা নামাজ হলো না। রোজা বছরকে বছর রাখতেছি, কিন্তু রোজার যে আবেদন যে আমাকে গুনাহমুক্ত হয়ে আল্লাহওয়ালা হইতে হবে, হালাল জিনিস নিশ্চিত করে স্থায়ী হারামকে বর্জন করতে বলা হয়েছে। কিন্তু কই, একটা লোক বছরকে বছর রোজা রাখতেছে, বছরকে বছর রোজা রাখতেছে, তার মুখে দাঁড়িয়ে আসতেছে না। সে সুদ ঘুষ বর্জন করতেছে না, তার বিবি পর্দা করতেছে না, তার ঘরে একই হারে টেলিভিশন চলতেছে, একই হারে। রোজার হাকিকাত কই? রোজার দ্বারা আল্লাহ যারা চাইছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তা তো রোজার মধ্যে পাওয়া যেতেছে না। যাকাতের মধ্যে যে কলবের পবিত্রতা চাওয়া হয়েছে, তোমার কলবকে মালের লোভ থেকে খালি করো। মাল হাতে হাতে থাকুক, পকেটে থাকুক, ব্যাংকে থাকুক, কিন্তু ওর লোভ থাকতে পারবে না। লোভ থাকলে তো হারাম পয়সা নিবে। যাকাতের উদ্দেশ্য দিলকে লোভ থেকে খালি করা। এখন আমরা কত বছর ধরে যাকাত দিচ্ছি, এই লক্ষ্য অর্জিত হয়েছে কিনা? এই লক্ষ্য অর্জিত হয় নাই। হজের দ্বারা উদ্দেশ্য তার জিন্দেগির মোড় আখিরাতমুখী হয়ে যাবে এবং সে আর সুনাম সুখ্যাতি চাবে না। তার জিন্দেগির মোড় ঘুরে যাবে, তার জিন্দেগির মোড় জান্নাতমুখী হবে এবং সে কোনো ক্ষেত্রে সুনাম চাবে না। আমার খুব সুনাম হোক, লোকেরা আমার খুব প্রশংসা করুক, এটা চাবে না। তো আমাদের হজের দ্বারা কি আমাদের জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যেতেছে? এবং আমরা কি সুনাম সুখ্যাতির চাহিদা বর্জন করতে পেরেছি? এইভাবে একটা একটা করে ব্যাখ্যা করলে দেখা যাবে যে ইবাদত বন্দেগীর দ্বারা যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, এর কোনো একটাও আমাদের ভিতরে আসে নাই। আমরা শুধু ওই ইবাদতের জাহেরটা ধরে রাখি, কোনটার ভিতরে, কোন ইবাদতের ভিতরে রূহ নেই, কলব নেই, কলব নেই। কেন? 100 বছরই ইসলামের মধ্যে থেকে আমাদের এই অবস্থা কেন? এত বছর ইসলামের থেকে আমাদের অনেকের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে চোখ বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক এটা হওয়ার কথা ছিল, গভীর সম্পর্ক। হালকা সম্পর্ক তো করতে পারেননি, গভীর তো আরো গভীরে। এই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের গলতটা কোন জায়গায়, সমস্যা কোন জায়গায়। একটা আয়াতের হাদিস পড়ব, আমাদের গলতটা কোন জায়গায় এটা বোঝানোর জন্য। সূরা আলাকের মধ্যে আছে, সূরা আলাক, প্রথম দিন যে সূরা নাযিল হলো, ওই সূরার একটা আয়াত, আলাম ইয়ালাম
বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন, তারা লোকেরা কি জানে না তাদের মাওলা তাদের সকল কর্মকাণ্ড প্রত্যক্ষ করতেছেন, দেখতেছেন? এটা কি তারা ইয়াকিন করে না? এটা কি তারা সবসময় মনে রাখে না? এটা সবসময় মনে রাখার জিনিস। আলাম ইয়ালাম, তারা কি বিশ্বাস করে না? বিআন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয় আল্লাহ আমাদের সকল কর্মকাণ্ড সর্বক্ষণ দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। এই ধারণাটা কলবের মধ্যে বদ্ধমূল ভাবে থাকতে হবে। দরকার হয় এই আয়াত মাঝে মধ্যে পড়তে হবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, পড়েন আমার সাথে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সর্বক্ষণ আমাদের সবকিছু আল্লাহ দেখতেছেন। এই আয়াত সামনে রাখতে হবে। আর একটা হাদিস, ওই হাদিসটাকে মূলত বলা হয় হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসছিলেন, এসে কয়েকটা প্রশ্ন করছিলেন। মেইনলি 3টা প্রশ্ন করছিলেন। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আর এই দুটার পূর্ণতা কিসের দ্বারা অর্জন হয়। আল্লাহর পক্ষ থেকে আসছিলেন মানুষের সুরতে, তিনি প্রশ্ন করছিলেন, আল্লাহর হাবিব জবাব দিছিলেন। আল্লাহর উদ্দেশ্য ছিল 23 বছর যে ওহী আসছে, 23 বছর যে ওহী আসছে, এর দ্বারা মানুষকে যে তালিম দেওয়া হয়েছে, এই পুরা তালিমের সার নির্যাস এই 3 প্রশ্নের উত্তরের মধ্যে এসে গেছে। পুরা দিন ইসলামের সারমর্ম বলার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়েছিলেন। অন্য সববার তো হুজুরে চিনতেন যেটা জিবরাইল, এইবার কিন্তু চিনেন নাই। জিবরাইল চলে যাওয়ার পরে জানাই দেওয়া হয়েছে, চিনেন নাই। চিনলে একটু সমস্যা ছিল, হয়তো উত্তরগুলো এত খুলে দিতেন না, কারণ জিবরাইল অনেক জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষের সাথে কথা বলার সময় অত ব্যাখ্যা করা হয় না, ইঙ্গিত করা হয়। তো ওই যে ঈমান কি জিনিস, ওই যে আকায়েদ গুলো, আকায়েদ কি তার কইতেন না, সংক্ষেপ করতেন। দেখেন না, গ্রাম্য লোক অশিক্ষিত লোকের মধ্যে দেখা যাইতেছে হুজুরে খুলে খুলে কইছে। তো ঈমান ইসলামের পূর্ণতার জন্য যে প্রশ্নটা জিবরাইল করলেন, সেটা ছিল মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস এটা আমি জানতে চাই। তখন নবীজি বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ব্যাখ্যা দিলেন, ইহসান কি জিনিস, তুমি ইবাদত করবে এমন ভাবে তুমি আল্লাহকে দেখতেছ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা, কাআন্নাকা মানে কেমন যেন, যেহেতু দুনিয়াতে সরাসরি দেখা যায় না, মুসা আলাইহিস সালামও দেখতে পারেন না, কি বলবে কেমন যেন। কিন্তু জান্নাতে যাওয়ার পরে কা বাদ পড়ে যাবে, আন্না থেকে থাকবে, কা বাদ
আন্না থেকে থাকবে। আন্না মানে নিশ্চয়, নিশ্চয় আল্লাহকে দেখবে। জান্নাতে দেখা যাবে না? আল্লাহকে দেখা যাবে না? সেটা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে না? ওখানে কা নেই, কাটায় দুনিয়ার জন্য। কেমন যেন আল্লাহকে দেখতেছে। ফাইল্লাম তাকুন তারাহু, তারপর তো মনে করো আমি তো দেখতে পাইতেছি না, তোমার ধ্যানটা অতটা মজবুত হলো না, তো তোমার জন্য সহজ পন্থা, তুমি এতটুকু মনে করো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এটা এক ধরনের আমরা আল্লাহকে দেখতেছি এটা বলা যায়। যেমন কথার কথা, একজন অন্ধ বুজুর্গের সাথে আপনি সাক্ষাৎ করলেন, তার কাছে দোয়া নসিহত নিলেন, তা আপনি যেমন বলবেন যে অমুক অন্ধ হুজুরের সাথে আমি সাক্ষাৎ করে আসি, উনিও কিন্তু আপনার কথা বলবেন আজকে আব্দুল খালেক সাহেব আসছিল আমার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি কি দেখছেন এই তারে? উনি তো দেখে নেই, কিন্তু বলছে হ্যাঁ আমার সাথে কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, আমি ওনাকে দেখছি। কি যে বলতো, উনি তো নিশ্চিত দেখছে, ওনার দেখাটা কেমন যেন এনারও দেখা হয়ে গেছে। একজনের দেখা আর একজনের দেখা হয় না? অনেকে বিয়ে-শাদীর সময় বলে না, আম্মা আপনি দেখেন, আপনার দেখায় আমার দেখা, বলে কিনা? বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায় একজনের দেখা আর একজনের দেখা। তা আল্লাহ দেখতেছেন, আল্লাহ যদি আমাকে দেখে সেটাকে আমার দেখা হলো না? আমার দেখার কি বাকি থাকে? তাই বলতেছে এই হাদিসে, এমন ভাবে ইবাদত করো, অন্য হাদিস দ্বারা বোঝা যায় শুধু ইবাদত না, যে কোনো কর্মকাণ্ড করো, যে কোনো কর্মকাণ্ড করো। চাকরকে ধমকাই দিতেন, হ্যাঁ, আর এক চাকরে শাস্তি দিচ্ছেন, শিক্ষক ছাত্রকে শাস্তি দিচ্ছে, এই সময় তাকে মনে রাখতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। তো এক রাতে আসতে ইবাদত, ইবাদত এইভাবে করো, যে কোনো ইবাদত। আর এক রাতে দেখা যায় সব কর্মকাণ্ড, শুধু ইবাদত না, সমস্ত কর্মকাণ্ড করার সময় আমার খেয়াল থাকতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছি। তা আল্লাহকে আয়াত সামনে রাখেন আর এই হাদিস সামনে রাখেন। সূরা আলাকে যে আয়াত পড়লাম, ওই আয়াত আর এই হাদিস একই কথা বলতেছে যে আল্লাহ আমাদেরকে দেখতেছে। এই ধ্যানটা যদি আমাদের মধ্যে সবসময় থাকে, আমরা এই ধ্যান থেকে গাফেল না হই, এই ধ্যান থেকে গাফেল না হই, তাহলে কি আমাদের ইবাদতের মধ্যে পরিবর্তন আসবে না? এখন যে উদাসীনতার সাথে নামাজ পড়তেছি, ওই নামাজ হবে তখন? উদাসীনতার সাথে রোজা রাখতেছি, এটা তখন হবে না পরিবর্তন আসবে? তখন আপনার আমার ভিতরে প্রত্যেকটা কাজে আমি যে আল্লাহর বান্দা, আল্লাহ আমার মালিক, আমার ভিতরে এই বন্দেগী ফুটিয়ে উঠবে। আমরা বান্দা না? আমরা কি গোলাম? কিন্তু সবসময় গোলাম থাকে না। গোলাম কিন্তু আজাদ করে দেয়, গোলাম থাকে। চাকর কিন্তু সবসময় চাকর থাকে না। বহু চাকর পরে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করছে।
তাকে আর কেউ চাকর বলবে না, বস বলবে, সাহেব বলবে, কোম্পানি বলবে, বলবে না? একসময় চাকরি করছে। আমাদের দেশে যারা বড় বড় ধনী এরা একসময় দারোয়ান ছিল, দারোয়ান ছিল, এখন তারাই সবচেয়ে বড় ধনী। দারোয়ান চাকর সবসময় চাকর থাকে না, গোলাম সবসময় গোলাম থাকে না। কিন্তু আমরা যে বান্দা, এটা কি ছোট কোনো সময় জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত বান্দা থাকতে হবে না? নিজেকে বান্দা হিসেবে উপস্থাপন করতে হবে না? আপনি চলতেছেন, চলার ভিতরে আপনি যে বান্দা তা বুঝাইতে হবে না? চলতেছেন রাস্তায়, কি আপনি ফেরাউনের মতো চলবেন না বান্দার মতো চলবেন? বান্দা হলে বিনয়ের সাথে চলবে, আর ফেরাউন হলে লাফাই লাফাই চলবে। প্রত্যেকটা কাজে খানা খাইতেছেন, আপনি বান্দার মতো খাবেন না অহংকারীর মতো খাবেন? অহংকারীরা টেক দিয়ে, পিঠ কোথাও লাগে টেক দিয়ে খানা খায়। এই জন্য ঢেলান দিয়ে বা হেলান দিয়ে খানা খাওয়া শরীয়তে নিষেধ, অহংকারীর খানা। নবীজি বলছেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি গোলাম যেভাবে খানা খাই আমি সেইভাবে খানা খাই। আপনার প্রত্যেকটা কাজে, আমার প্রত্যেকটা কাজে আমি যে আল্লাহর গোলাম এটা ফুটে উঠতে হবে। যদি আপনার ওই খেয়ালটা থাকে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, প্রত্যেকটা কাজে আপনি খুশু খুশুর সাথেও হবে এবং সঠিকভাবে হবে। আপনার কাজের মধ্যে বান্দা পাওয়া যাবে, কোনো অহংকার পাওয়া যাবে না। হইতে পারে আপনি কোটিপতি, কিন্তু টাকার গরম আপনার কোনো কথার মধ্যে, টাকার গরম আপনার কোনো কথার মধ্যে পাওয়া যাবে না। আছে আপনি কোটিপতি, কোটি টাকা ব্যাংকে আছে, তাতে কি হলো? তাতে কি আপনি আল্লাহর বান্দা থেকে বের হয়ে গেছেন? তো বান্দা হলে বান্দার মতো থাকতে হবে, জড়ো সড়ো হয়ে থাকতে হবে। শুইছেন তো গোলামের মতো শোন, পা একদম লম্বা করে শোয়া যায়, তো জড়ো সড়ো হয়ে শোয়া যায়। তো জড়ো সড়ো হয়ে কি করা যায়? আমি তো গোলাম, আমি তো আল্লাহর বান্দা, আমার শোয়াটা তেমন হইতে হবে। এইভাবে প্রত্যেকটা ইবাদত খুশু খুশুর সাথে হবে, প্রত্যেকটা কাজ এমন ভাবে হবে যে তার ভিতরে বান্দাগিরিটা ফুটে উঠবে। যেটা আল্লাহ কোরআনে বলছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা যারা, তারা জমিনে যখন চলে তো তারা বিনয়ের সাথে চলে, তাওয়াজুর সাথে চলে, অহংকারের সাথে চলে না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জাহেলরা তাদের সাথে তর্ক বিতর্ক করতে লাগলে সে তাদের সাথে তর্কে জড়ায় না। তর্কে জড়াই গেলে আমার দ্বারা অহংকারের কোনো শব্দ বেরোয় যেতে পারে, সে সালাম দিয়ে আলাদা হয়ে যায়। জাহেল তার সাথে তর্ক করতে আসে, তো তর্ক করতে এলে সে মেজাজ খারাপ হয়ে যায় না? মেজাজ খারাপ হয়ে গেলে হাতা কাঁচায় তো 14 গোষ্ঠী উদ্ধার করি, এইসব কয়ে লাগবে না? তখন কি বান্দা থাকবে? তো ফেরাউন হয়ে যাবে। ওই মুহূর্তে সে বান্দা থাকবে না, ফেরাউন হবে। ফেরাউন হয়ে গেল, ফেরাউন হয়ে গেল। এই জন্য সে আগায় না, কোন জায়গায় সে দাপট দেখাইতে চায় না, দাপট নেই। মৃত্যু যদি ইমানের সাথে হয় তখন আপনি কামিয়াব। এর আগে কামিয়াব কিনা তারই ঠিক নেই, তারই ঠিক নেই। তো সর্বক্ষণ এই খেয়ালটা ধরে রাখতে হবে।
এই খেয়াল যেই ছুটে যাবে, আল্লাহ আপনাকে আমাকে দেখতেছে, এই খেয়াল যেই ছুটে যাবে, সেই কিন্তু আমরা আল্লাহর দায়িত্ব থেকে ছুটে যাব। ছুটে কার খপ্পরে পড়বো? নফসের খপ্পরে। আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যানটা ছুটে গেলে নফসের খপ্পরে পড়ব, তখন নফস আমাদেরকে দিয়ে যত রকম গুনাহ আছে সব করাই নেবে। আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, এটা ছুটে গেছে, এটা খেয়াল নেই, তাহলে আর উপায় নেই। আল্লাহ আপনাকে রক্ষা করবেন না, আপনি আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহর বান্দা হয়ে আপনি মালিককে ভুলে গেছেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে না। তখন আপনি নফসের কাছে সপর্দ হয়ে যাবেন, নফসের কাছে সপর্দ হয়ে যাবেন। নফস আপনাকে দিয়ে যা ইচ্ছা তাই করাই নিবে, যে কোনো গুনাহ করাই নিবে, যা এখন করাই নিচ্ছে আমাদের থেকে। আমরা আল্লাহ থেকে উদাসীন থাকি বলে নফস যা ইচ্ছা করাই নিচ্ছে, আমরা তাই করতেছি, নফসের সাথে কোনো মোকাবেলা করতেছি না। নফসের সাথে মোকাবেলা করতেছি, নফসকে বলতেছি, এই নফস, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি কেন তোমার কথা মানব? নফস যখন আমাদেরকে গুনার পরামর্শ দেয়, তখন আমরা নফসকে কথা বলছি, হ্যাঁ নফস, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানবো কেন? তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে রেজেক্ট দাও, তোমার কথা কেন মানবো? আরে 1 লক্ষ তো ফাঁসির অর্ডার হয়ে গেছে আগের যুগে। এগুলো বলতেছে, তুমি আমার খোদা নাও, আমি তোমার বান্দা নই। তো ধরে নিয়ে গেছে কাজীর কাছে, হুজুর এই লোক তো বেঈমান হয়ে গেছে, আল্লাহকে অস্বীকার করছে। সে বলছে, তুমি আমার খোদা নাও, আমি তোমার বান্দা নই। তো বলছে আল্লাহরে কইছে। তো কাজী সাহেব তো হুঁশিয়ার হয়, বলছে তোমার কথার ব্যাখ্যা দাও, তুমি এগুলো কাকে বলছো? তো সে লোক বলতেছে, আমার নফস আমাকে বারবার উৎসাহিত করতেছিল একটা গুনাহ করার জন্য, এই গুনাহটা করো, এই গুনার মধ্যে খুব মজা, অনেক মজা, এটা করতেছিল। তখন আমি নফসের সাথে মোকাবেলা করার জন্য আমি নফসকে এই কথাটা বলছি, হে নফস, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি কেন তোমার কথা শুনবো? তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না। কাজী সাহেব একদম ঠিক কথা বলছে। তো এর ধরে আসতো কেন? এ তো কোনো বেঈমান হয় নাই, এ তো মুরতাদ হয় নাই, এ তো ঠিক কথা বলছে, ঠিক কথা বলছে। তারা আরো সম্মান করে ছেড়ে দিচ্ছে। আমরা এটা কয়দিন করছি? নফসের সাথে তো মোকাবেলা করতে হবে। আল্লাহ কোরআনে শর্ত লাগাইছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য যারা নফসের বিরোধিতা করবে, আমি তাদের জন্য হেদায়েতের রাস্তাসমূহ খুলে দিব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করছিল না? দরজা বন্ধ দেখো দৌড় দিছিল কিনা? দিছিল, দিছিল। আল্লাহ কি ওনার জন্য রাস্তা খোলে নাই? সব দরজা খুলে দেয় নাই? নফসের বিরোধিতা করতে হবে। আল্লাহর থেকে গাফেল হইলেই নফস গুনাহ করাবে, আমাদের দ্বারা অ্যাক্সিডেন্ট হইতেই থাকবে। আর আমরা তো সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত 1 সেকেন্ডের জন্য গাফেল হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে পাকড়া হয়েছে। নবীরা তো গাফেল হওয়ার কথা না। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকেও কোনো সময় 1 সেকেন্ডের জন্য গাফেল করছে।
অ্যাক্সিডেন্ট হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল একটা বিছানা ছিল, বিশাল। তার মধ্যে উনি কয়েক লক্ষ সৈন্য নিতেন, নিয়ে ওই বিছানাকে উঠতে বললে এই বিছানা হাওয়ার মধ্যে দিয়ে উঠত। উঠে উনি যে এলাকায় যাইতে যেতেন ওই এলাকায় নিয়ে ওই বিছানা আবার নামাই দিত। তখন তার উড়োজাহাজ ছিল না, এটি উড়োজাহাজ, বিছানা। হাজার হাজার সেনাবাহিনী নিয়ে উনি এটা দিয়ে এক এলাকা দিয়ে আর এক এলাকায় যেতেন। কিতাবে এক ঘটনা লিখছে, হঠাৎ কেন যেন ওর খেয়াল হয়েছে যে এই জিনিসটা আর কেউ পায়নি, আমি পাইছি। আর কোনো নবীরা পায় না, আসলে পায় নাই। ওনার নিজের দিকে একটু খেয়াল আসছে, নিজের দিকে খেয়াল আসলেই তো আল্লাহ থেকে খেয়াল ছুটে গেল, এই খেয়াল আসছে। আর ওই বিছানা একদিক দিয়ে কাজ হয়ে গেছে, বহু সৈন্য পড়ে মরে গেছে। উনি লাঠি দিয়ে বিছানার মধ্যে এক বাড়ি মারছেন, এটা দিল ইয়া বিছানা, হে বিছানা সোজা হয়ে যাও, সোজাও, আমার সেনাবাহিনী মরে গেছে। বিছানা থেকে আওয়াজ আসলো, লা হাত্তা তাতাদিল আনতা ইয়া সুলাইমান। বিছানা বলছে আমি সোজাবো না, সুলাইমান তুমি আগে সোজাও। তোমার নজর নিজের দিকে কেন গেল? তোমার নজর আল্লাহর দিকে থাকবে। বিছানার থেকে আওয়াজ আসতেছে, আমি সোজা হবো না, তুমি আগে সোজা হও। লা হাত্তা তাতাদিল আনতা ইয়া সুলাইমান। যখনই নিজের দিকে নজর আসে তখনই বিপদ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করতে হয়, লজ্জিত হইতে হয়, বেইজ্জত হইতে হয়। এই জন্য হাদিসে আমাদের নজর যাতে সবসময় আল্লাহর দিকে থাকে, আমরা নফসের কাছে সফর্দ না হই, আল্লাহর থেকে উদাসীন না হই, নফসের কাছে সফর্দ না হই। সফর্দ হলে তো গুনাহ গুনাহ গুনাহ, সব গুনাহ সহজ হয়ে যাবে। আপনি পয়লা কাতারের মুসাল্লি, আপনার জন্য টেলিভিশন দেখা কোনো কঠিন লাগবে না। মুসাল্লির জন্য টেলিভিশন দেখা কঠিন হওয়া উচিত না? কোন অবস্থায় দেখতে পারবে না। আমার আল্লাহর নাফরমানি আমি কিভাবে করবো? এটা সারা দুনিয়া একদিকে, আমি তো আল্লাহর নাফরমানি করতে পারবো না, আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো? আমরা তো দিদারতে গুনাহ করে দিতেছি, কোনো দুঃখ লাগতেছে না, কোনো দুঃখ লাগতেছে না। এই জন্য দোয়া শেখানো হয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। এটা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। তারফাতা আইন মানে চোখের পলক। চোখের পলক মারা বরাবর টাইমের জন্য আল্লাহ আমাকে আমার নফসের কাছে সবর্দ করো না। চোখের পলক মারতে যে সময় লাগে, আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে এতটুকু টাইমের জন্য যেন আমি নফসের কাছে সবর্দ না হই, অর্থাৎ তোমার থেকে গাফেল না হই। এই দোয়াটা আপনি শিখে নেবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। আস্তাগীথ কইতে পারেন, দোয়াটা ঠিক, বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। তারফাতা আইন মানে চোখের পলক। আমার কত সারমর্ম এটাই, আয়াত আর হাদিসে যে কথাটা বলা হয়েছে
আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথাটা 24 ঘন্টার জন্য দিলের মধ্যে হাজির রাখতে হবে। বলবেন হুজুর এটা কি সম্ভব? কত কাজে আমরা ব্যস্ত থাকি, কত ঝামেলা নিয়ে থাকি, অফিস চালাইতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, কখন আমরা এটা মনে রাখবো? আল্লাহ বলছেন যে না, তুমি সকালে যখন তেলাওয়াত করো, জিকির করো, তখন কয়েক মিনিট এটা জিকির করো, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। 5 মিনিট জিকির করো, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। 5 মিনিট করো। এই যে ঘড়িতে চাবি দিলা, এটা 24 ঘন্টা চলবে। 24 ঘন্টা করা লাগবে না আপনার, তা তো কারোর দ্বারা সম্ভব হবে তো না। সকালে সূরা ইয়াসিনের সাথে 5 মিনিটের জিকির করেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। নাজির মানে দেখনেওয়ালা। আল্লাহ আমার কাছে হাজির, আল্লাহ আমাকে দেখতেছেন। 5 মিনিট এটা করলে, এই 5 মিনিটের ওসিলায় আপনি এই 5 মিনিট মানে কেমন যেন 5 মিনিট ঘড়িতে চাবি দিলেন। এই চাবিতে ঘড়ি চলবে কতক্ষণ? 24 ঘন্টা চলবে। 24 ঘন্টা মনে থাকবে। অভ্যাস করে দেখেন, যখন আল্লাহ আমাকে দেখতেছেন, তখন আপনার সব পরিবর্তন হয়ে যাবে। সমস্ত ইবাদত আর এক রকম স্বাদ পাবেন। সমস্ত দুনিয়ার কাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আপনি কারোর উপরে বেইনসাফি করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। ঠিক কিনা? কি বুঝলেন? কাজে আমরা অন্তত সকালে 5টা মিনিট এই জিকির করি, যাতে আমার ইবাদত বন্দেগীর দ্বারা যেন লক্ষ্য উদ্দেশ্য ছিল, আজকে আমরা লক্ষ্য উদ্দেশ্য থেকে মারুম, ওই লক্ষ্য উদ্দেশ্য যেন হাসিল হয় এবং আমরা আল্লাহর বান্দা হিসেবে, বিনয়ী হিসেবে থাকতে পারি, যেন অহংকারী হিসেবে যেন আমাদের নাম লেখা না হয় যে আমি একজন অহংকারী। অহংকারীকে আল্লাহ ঘৃণা করেন। অহংকারীকে আল্লাহ কি করেন? ঘৃণা করেন। তিনি বলেন যে অহংকার করবে, অহংকার আমার চাদর, আমার এই চাদর নিয়ে টানাটানি করবে, টানা হেঁচড়া করবে, আমি তাকে দোজখে নিক্ষেপ করব। আজকে আমাদের বিদ্যার অহংকার, হ্যাঁ, পয়সার অহংকার, মিল ফ্যাক্টরির অহংকার, হ্যাঁ, মার্কেটের অহংকার, হাজার অহংকার নিয়ে বসে আছি। তাহলে ইবাদতের মজা কিভাবে আসবে? ইবাদতের ভিতরে রুহানিয়ত কিভাবে পয়দা হবে? এত অহংকার নিয়ে আমরা তো আল্লাহর হাতে নেই, আমরা তো নফসের সাপোর্ট হয়ে গেছি। কার সাপোর্ট হয়ে গেছি? ওইতে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।